বলছে এই মহিলা তুমিও বোরকা পরো, তুমিও অনেক বড় মহিলা জঙ্গি, যেটা বলছিস সেইটা কর, আচ্ছা তোর জীবন এখানেই শেষ করে ফেলবো। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কাজী সরাজউদ্দিন সিরাজ। কাজী সরাজউদ্দিন সিরাজ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এসএটিভিকে এবং বাপ্পি ভাই আপনাকেও আমি স্বাগতম জানাচ্ছি আর কি, স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমি যেটি জানতে চাই, আপনার বাড়ি তো হচ্ছে পটুয়াখালী জেলায় এবং আপনি হচ্ছে পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তো আপনাকে গ্রেফতার করা হয়েছিল সম্ভবত ঢাকা থেকে। কি ঘটেছিল সেদিন আসলে? আমি তখন জব করতাম ইনোভেটিভ সলিউশনে মোহাম্মদপুরে। এটা ঠিক কত সালের কথা? এটা হচ্ছে 2022 সালের 15 তারিখ। আর যেদিন আমাকে র্যাব উঠিয়ে নিয়ে যায় সেদিন ছিল শনিবার দিন, 17 তারিখ মেবি, দিবাগত রাত 3টার সময়। আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল, তো পুরান ঢাকাতে আমার ফ্রেন্ডের বাসা আছে, ওখানে আমার ফ্রেন্ডের ওয়াইফ হচ্ছে আবার ঢাকা মেডিকেল স্টাফ। আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি, ওকে একটু ডাক্তার দেখাবো, খুব অসুস্থ ছিল আর কি। তো প্রতিদিনকার মতোই আমি বাইরে থেকে কাজটা সেরে আসার পরে রাত 3টার সময় আর কি, রাত 3টার সময় খুব হই হুল্লো আর কি। আমি আমার ফ্রেন্ডের খুব জোরে কথা শুনতেছিলাম এবং ফ্রেন্ডের ওয়াইফেরও জোরে কথা শুনতেছিলাম। আমার ফ্রেন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ও তখন ছিল BTCL এর নেটওয়ার্ক স্পেশালিস্ট। তো ওর ওয়াইফেরও চিৎকার করে কথা শুনতেছিলাম আমি। এর ভিতরে আমার রাত 3টার সময় ঘুম ভেঙে যায়। এর ভিতরে আমার দরজা খুব জোরে জোরে ধাক্কা মারতেছিল কারা যেন। তো আমি খুব পেরেশানি অবস্থায়, আমি কোনোরকম, আমার গায়ে একটা গেঞ্জি পরা ছিল, আমি খুলে দেখলাম যে অস্ত্র শস্ত্র সহ আর কি প্রায় 8-10 জন লোক। রাত 3টার সময়? রাত 3টার সময়। বিল্ডিংটা ছিল 10 তলা, আমি ছিলাম 8 তলাতে। এর ভিতরে আমার ফ্রেন্ডকে কয়েকটা মারের আওয়াজও শুনছি। বলতেছে যে তুই বড় অপরাধী, তোর বাসায় তুই অনেক বড় জঙ্গিকে আশ্রয় দিয়েছিস। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে কী ব্যাপার, আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনারা বসেন, আমার কথা শুনেন, আপনারা কারা? তখন তারা বলল যে আমরা র্যাবের গোয়েন্দা সংস্থার লোক আর কি। তারা রাত 3টা বাজে বাসায় ঢুকে পরিচয় দেয় সিভিল ড্রেসে, অস্ত্র সহ তারা পরিচয় দেয় তারা র্যাব থেকে এসেছে। হ্যাঁ, তারা প্রশাসনের লোক, তারা র্যাবের গোয়েন্দা সংস্থার লোক আর কি। আচ্ছা, তারপরে এইটা আমি শুনতেছিলাম আর কি। এর ভিতরে আমার দরজায় জোরে পড়ছে আর কি। আমি তো খুব ভয় পেয়ে গেছি, হঠাৎ করে কি হলো রাত 3টার সময়। আমার স্ত্রীরও ঘুম ভেঙে গেছে, আমরা দুইজনই হতবিহ্বল। এরপর দরজা খুলে দেখলাম যে আমি এই একটা গেঞ্জি গায়ে, লুঙ্গি পরা, তো দেখলাম যে অস্ত্রসহ দাঁড়িয়ে আছে। তো আমাকে বলল যে এখনই রেডি হয়, এখনই জামা কাপড় পর। আমি বললাম যে আমি বুঝতে পারছি না কী হয়েছে, যেটা বলছিস সেইটা কর, আচ্ছা তোর জীবন এখানেই শেষ করে ফেলবো। তা আমি কোনো কি করব বুঝতে পারতেছি না। আমার ওয়াইফ তো পর্দা করে, সে ওই পুরুষের কণ্ঠ শুনে সে অন্যদিকে ঘুরে বসে পড়ছে। তারা বলতেছিল যে এই মহিলাকে, আমি বললাম যে আমার ওয়াইফ, বলছে এই মহিলা তুমিও বোরকা পরো, তুমিও অনেক বড় মহিলা জঙ্গি। তাই আমি বললাম যে আপনারা কি বলতেছেন, আমি বিবাহ করছি অনলি 6 মাস হয়েছে এই তো। তখন বলছে তাহলে ঠিক আছে, মহিলাকে নেওয়ার দরকার নাই, তাহলে তুই চল। তো বললাম যে আমি যে যাবো, আমাকে নিয়েছেন কেন? বলছে কোনো কথা বলবি না, কোনো কথা বললেই তুই এবং তোর পরিবারকে একবার শেষ করে ফেলবো এবং তোর এই ফ্রেন্ডের পরিবারকেও শেষ করে ফেলবো। তা আমি কোনো ডিসিশন নিতে পারতেছিলাম না, আমি তখন সম্মোহিত হয়ে গেছি এবং তারা যেটা বলছে আমি সেটাই করতেছি।